ব্রেকিং নিউজ, প্রবল বেগে ধেয়ে আসছে নিম্নচাপ, আর সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না জানালো আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট আজকের নিম্নচাপটি লঘু থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিম্নচাপটি ঘন্টায় 20 থেকে 25 কিলোমিটার বেগে সমুদ্র বন্দরের দিকে ধেয়ে আসছে, আর এতে বাড়তে পারে প্রবল বৃষ্টিপাত এবং সে সঙ্গে উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে ঝড়ো থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশ করা বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিশিষ্ট আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নাই, তবে এটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। যেহেতু এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নাই, সেহেতু সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত, আবার বলছি 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এর সাথে সতর্কতা সংকেত উন্নীত করার সম্ভাবনাও নেই। সাধারণত ঘূর্ণিঝড় হওয়ার অধিক সম্ভাবনা থাকলে প্রথমে 4 এবং ক্রমান্বয়ে 5 নম্বর এবং 7 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশেই বৃহস্পতিবার সকাল থেকেই গড়িগড়ি থেকে শুরু করে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে এই অবস্থা আরও 2 থেকে 3 দিন থাকতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবার ভোরের দিকেই নিম্নচাপে পরিণত হয়। এরপর নিম্নচাপটি 1টা 30 মিনিটের দিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 345 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 170 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 190 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।